আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি মজাদার গোলাপ জামুন তৈরির রেসিপি। নরম তুলতুলে এই রসালো স্বাদের গোলাপ জামুন খুব সহজে আর কম উপকরণে বাসায় তৈরি করে নিতে পারবেন। গোলাপ জামুন তৈরিতে যা যা লাগছে সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আমার দর্শকদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তবে গোলাপ জামুন তৈরির মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমেই গোলাপ জামুন তৈরির শিরাটা তৈরি করে নেব। তার জন্য এখানে 250 ml কাপের 3 কাপ লাল চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের মতো চিনি ব্যবহার করতে পারবেন। আর এই চিনিতে পানি ব্যবহার করব ডাবল 6 কাপ। 6 কাপ পানি দিয়ে আমি চিনিটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর চমৎকার একটা সুঘ্রাণ পাওয়ার জন্য এখানে 3টা এলাচ ফাটিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে ঢেকে আমি জাল করে নিব। এখানে চিনি শিরাটা বেশ ফুটে উঠেছে। আর এখানে কোনো একতার দুই তারের প্রয়োজন নাই। নর্মাল এভাবে ফুটিয়ে আমি একটা সাইডে রেখে বাকি কাজগুলো করে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে পাশে রেখে দিচ্ছি। এখন গোলাপ জামুন তৈরি করার জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে ছোট্ট একটি বোল নিয়ে নিয়েছি এবং তাতে 2টা ডিম ফাটিয়ে দিচ্ছি। 2টা ডিম দিব। আর এখানে ব্যবহার করব আমি চিনি, 2 চা চামচ চিনি ব্যবহার করছি। এখানে চা চামচের মাপেই চিনি দিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি চা চামচের 2 চামচ পানি। এই সবটা এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। যেহেতু চিনি আছে মেল্ট করে নিচ্ছি। এভাবে আপনারা মেল্ট করে এই মিশ্রণটা তৈরি করে নেবেন। এটাকে একটা সাইডে রেখে এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। তার জন্য এখানে একটি বোল নিয়ে নিয়েছি। আর এখানে গুঁড়া দুধ নিয়েছি, ডিপ্লোমা গুঁড়া দুধ 1 কাপ 250 ml কাপের। আর এখানে নিচ্ছি হাফ কাপ ময়দা। এই 2টা মিশ্রণ। আর ব্যবহার করছি এখানে বেকিং পাউডার 2 চা চামচ। এখন সবগুলো একসঙ্গে মিশিয়ে নিব। সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি হাতের সাহায্যে। আর যে মিশ্রণটা ডিমের মিশ্রণ আগে থেকে তৈরি করে নিয়েছি, এই ডিমের মিশ্রণ দিয়েই একটা ডো তৈরি করব। এখন অল্প অল্প করে এই ডিমের মিশ্রণ দিয়ে আমি মিশিয়ে নিব। একবারে দিয়ে মিশিয়ে নিচ্ছি না, সুন্দরভাবে হাতের সাহায্যে এভাবে মিশিয়ে নেবেন। আর এই ডোটা অনেক বেশি শক্তও না, আবার খুব বেশি নরমও না। এই রকম করে আমি ডোটা তৈরি করে নিব। দেখুন অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি এবং হাতের সাহায্যে সমস্ত মিশ্রণ একসঙ্গে মিশিয়ে নিব। এখন পুরো মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনারা প্রয়োজন মতো এই মিশ্রণটা ব্যবহার করবেন। আর এই পর্যায়ে বেশ একটু নরম হয়ে গিয়েছে, এটাতে ভয় পাওয়ার কিছু নাই। কিছু সময় রেস্টে রাখলে এটা আবার ঠিক হয়ে যাবে। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট পর ফিরে এসে আমি এখন গোলাপ জামুনের শেপটা দিয়ে নিব। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়েছি এখানে। আর ছোট ছোট করে শেপ তৈরি করে নিব। গোলাপ জামুনের শেপটা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন, বেশ ছোট করেও নিতে পারবেন। আমি এখানে মাঝারি সাইজের করে গোলাপ জামুন তৈরি করব। আর এইগুলোই তেলের মাঝে দিলে বেশ ডাবল হয়ে যাবে। এখানে আমি বেশ কতগুলো তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাচ্ছি। আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার সয়াবিন তেল, যেন গোলাপ জামুনটা বেশ একটু ভেসে থাকতে পারে। এই রকম তেল ব্যবহার করবেন। তেলটা মিডিয়াম একটু হিট হলেই গোলাপ জামুনগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি কড়া তাপে আমি ভেজে নিব না। এখন চারপাশ একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নিচে থেকেই এগুলো দেখুন ফুলে উঠতে শুরু করেছে। বেশ কিছু সময় আমি চুলায় রেখে অল্প আঁচেই গোলাপ জামুনগুলো ভেজে নেব। চমৎকার কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সবগুলো গোলাপ জামুন সুন্দরভাবে ফুলে উঠেছে এবং চমৎকার কালারও এসে গিয়েছে। এখন তুলে নিব। দেখুন কত চমৎকার হয়েছে। এই গরম অবস্থাতেই আমি যে শিরাটা আগে থেকে তৈরি করে নিয়েছি শিরাতে দিয়ে কিছু সময় জাল করে নিব। হালকা গরম শিরার মাঝে গোলাপ জামুনগুলো দিয়ে দিচ্ছি এবং চুলা অন করে দিয়েছি। 10 থেকে 12 মিনিটের মতো আমি এটা জাল করে নিব। তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
আমার এই পাত্রটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে, যতটা ফুলে উঠেছে সেটা আটকে আছে। আমি একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি। এখন বেশ একটু জায়গা পেয়েছে আর চুলার জাল অন করে দিয়েছি। এভাবেই আমি কিছু সময় রান্না করে নিচ্ছি। আপনারা একটু বড় পাত্র ব্যবহার করবেন। 10 থেকে 12 মিনিট পর আমি এটা নামিয়ে নিয়েছি এবং 1 ঘন্টা পর এটা ফিরে আসছি। দেখুন রস অনেকটাই নিয়ে নিয়েছে। একটি সার্ভিং বোল নিয়ে নিয়েছি, তুলে দেখাচ্ছি কত চমৎকার হয়েছে গোলাপ জামুনগুলো। রসে টাইটুম্বুর হয়ে গিয়েছে। উপর থেকে একটু রস দিয়ে দিচ্ছি। অনেক সুন্দর হয়েছিল এই গোলাপ জামুনটা, খেতে যেমন মজা হয়েছিল দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছিল। আমি একটি গোলাপ জামুন কেটে দেখাচ্ছি ভেতরটা কত চমৎকার হয়েছে। এখানে দেখুন ভেতরটা খুব সুন্দরভাবে রস টেনে নিয়েছে। অসম্ভব মজার এই গোলাপ জামুনটা খুব কম সময়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখিয়ে দিচ্ছি কতটা রসালো হয়েছে। আর ভেতরটা বেশ নরম আর তুলতুলে হয়েছে। এমন একটা রেসিপি খুব সহজে বাসায় তৈরি করে সবাইকে অবাক করে দিতে পারেন। মজাদার এই রসালো গোলাপ জামুন কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আশা করি আজকের এই রেসিপিটি আমার দর্শকদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রিয় দর্শক, আপনারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।